কিছু ঘটনা স্মৃতি নয়, অভিশাপ। কিছু চোখ শুধু থেকেই ক্ষান্ত হয় না, এবং কিছু রাত কখনো শেষ হয় না। আমার নাম অনিক, আর এই গল্পটা যেটা আপনাকে বলতে যাচ্ছি, এটা আসলে আমার জীবন বদলে দেওয়ার একটি রাতের গল্প। ওই রাতে আমার ঘুম আসছিল না। নরম বিছানায় শুয়ে থাকলেও মাথার ভেতর একটা অদ্ভুত অস্থিরতা। বাইরে ঝড় হচ্ছিল, জানালার কাছে টুপটাপ করে বৃষ্টি পড়ছিল। হঠাৎ একটা শব্দ পেলাম, অনেক দূর থেকে আসছে। মনে হলো জানলার পাশে কেউ দাঁড়িয়ে ধীরে ধীরে কাছে আঙ্গুল বোলাচ্ছে। প্রথমে ভাবলাম ভুল শুনছি, কিন্তু না, এবার স্পষ্ট। জানালার কাছে যেন কারো নিঃশ্বাস জমিয়ে উঠেছে। আমি বিছানার থেকে উঠলাম, ধীরে ধীরে জানালার দিকে এগোলাম। বাইরে পুরো এলাকা অন্ধকারে ঢাকা, ল্যাম্পপোস্ট নেভানো। তবু আমি স্পষ্ট দেখলাম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা তো 5 তলায় থাকি, জানালার পাশে কেউ দাঁড়িয়ে থাকবে সেটা সম্ভব না। আমি তাড়াতাড়ি পর্দা টেনে দিলাম। নিজেকে বললাম, ঘুমের ঘর, চোখের ভুল। কিন্তু পরের দিন সকাল থেকে সবকিছু বদলে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি জানালার কাছে স্পষ্ট হাতের ছাপ, ছোট, যেন কারো 8 থেকে 9 বছরের বাচ্চার মতো। তবু বাসায় আমি একাই থাকি, কেউ আসেও না। এটা কিভাবে সম্ভব? তারপর শুরু হলো প্রতিদিন রাত 1:30 ঠিক একই সময়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকতো সেই ছায়ামূর্তি। প্রথমে শুধু দাঁড়িয়ে থাকতো, তারপর হাত তুলতো, আর এক রাত সে হেসে ফেলল। খেলতে আসো অনেক। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ঘর ছেড়ে চলে যাব ভেবেছিলাম। আমার মতো মধ্যবিত্ত ছেলেদের পক্ষে হুট করে বাসা ছাড়া সম্ভব না। তাই ঠিক করলাম ক্যামেরা বসাবো। রাতে মোবাইল সেট করে ঘুমালাম। সকালে উঠে দেখি ভিডিওতে সব ছিল, কিন্তু ওই অংশটাই শুধু ব্ল্যাক স্ক্রিন। ক্যামেরার কাজ করছে, কিন্তু যখন সে আসে স্ক্রিন কালো হয়ে যায়। কিছু যেন ইচ্ছা করে লুকিয়ে রাখে তাকে। পরের দিন রাতে আমি আর ঘুমালাম না, জেগে বসে থাকলাম অন্ধকারে। ঠিক 1:30-এ আবার সে আসলো, কিন্তু এবার জানলার পাশে আসলো না। সে ঘরের ভিতরে দাঁড়িয়ে ছিল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, গলা থেকে শব্দ বেরোলো না। সে ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে, আর চোখ দুটো ছিল পুরো কালো, ঠোঁটে একটা বিকৃত হাসি। তারপর সে কানের কাছে মুখ এনে বলে, তোমার সঙ্গে খেলতে এসেছি, এবার পালাবা কোথায়? আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পরের দিন আমি যখন জেগে উঠি, দরজা তালাবন্ধ। আমি বিছানায়, কিন্তু ঘরের ভেতরে দেয়ালে একটা বার্তা লেখা। তুমি তো কথা দিয়েছিলা খেলবা। আমি পাগলের মতো ঘর ত্যাগ করলাম। কিছুদিন বন্ধুর বাসায় থাকলাম, সব ঠিক মনে হচ্ছিল। তবে একদিন সে বলল, তুই রাতের মতো হাসিস কেন, আর কার সঙ্গে খেলবো খেলবো বলিস? আমি বুঝলাম কিছু একটা এখন আমার ভেতরে ঢুকে আছে। ঘরের দরজা বাইরে নয়, এখন সে আমার মনের ভেতরে বাস করে। আজও মাঝরাতে আমি জানালার পাশে দাঁড়াই, আর দেখি আরেকজন অনিকও দাঁড়িয়ে আছে আমার সাথে, আমার মতোই দেখতে, আমার মতোই হাসে, আমার মতোই বলে। যদি এই শর্ট ভিডিও আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট এপিসোডে।